গাইবান্ধার ঘাঘট নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় ৩ ইউনিয়নের প্রায় ২০,০০০ মানুষ বছরের পর বছর ভাঙা কাঠের সাঁকো ধরে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। বর্ষায় নড়বড়ে সাঁকোটি আরও বিপজ্জনক হয়ে পড়ায় প্রতিদিন দুর্ভোগ নিয়ে চলাচল করছে বাসিন্দারা। এছাড়া যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা যেন তাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা জানান, গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুরে ৫ বছর আগে এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে ঘাঘট নদীর ওপর কাঠ দিয়ে একটি সাঁকো তৈরি করে চলাচলের উপযোগী করা হয়। এবার বর্ষা মৌসুমে সেটি ভেঙে যায়। তবে বিগত বছরের তুলনায় এবার সাঁকোটির বিভিন্ন স্থানে ভেঙে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, গর্ভবতী নারী, কৃষক ও ব্যবসায়ীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে যোগাযোগের বিকল্প কোনো পথ না থাকায় প্রতিনিয়ত ভাঙা সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। আমরা যদি আসি তাহলে আমাদের নিচের দিকে দেখলে ভয় লাগে, আর পা পিয়া ফসকে যায়, আর ব্যাগটা নিতে সমস্যা হয়, পার হতে আমাদের সমস্যা হয়। আমরা সকালবেলা স্কুলে যাই বা পারাপার হতে পারি না, তো এই পাশে যাইতে আমার অনেক রিস্ক হয়। তো আমরা চাই যে আমাদের ব্রিজটা ভালো হলে অনেক ভালো হয়। না সমস্যা হয় যার পাই নিয়ে ওই যে ভাঙ্গা চুরে হয়তো ভয় না করে, বুঝছেন। ১৫,০০০ লোকের চলাচল ওই রাস্তা দিয়ে মেরামতের বা নতুন করে করার ব্যবস্থা গ্রহণ করে আমার ইউনিয়ন সহ পার্শ্ববর্তী কুপতলা এবং খোলাহাটি ইউনিয়নের যে সকল জনগণ ওই ব্রিজের সাথে সংশ্লিষ্ট তাদের জীবনযাত্রার মান সহজ করে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করব। আপনি যে রাস্তাটি বলেছেন সেই রাস্তাটি আগে আমাদের আইডিভুক্ত ছিল না, বর্তমানে আইডিভুক্ত হয়েছে। তো আমাদের যদি মানুষের প্রয়োজনে, জনসাধারণের সুবিধার্থে আমাদের যখন সুযোগ আসবে, যখন আমরা নতুন বিক্রি করবো, অবশ্যই তখন এই বীজটা অন্তর্ভুক্ত করার চেষ্টা করবো।